আমার কিছু দিত না এখন কথা হলো আর বাপ মরে যাওয়ার পর সব তুমি খেতেছো এই বড় ভাই কই আছো করে যাও এই বড় ভাই আর তুমি তাড়াতাড়ি যাও আজ বলো একটা পূজা করা আছে আমার কি এই ডাকাডাকি করতেছ এই সকালবেলা এই যে বাপ মরে যাওয়ার পরে হ্যাঁ এই যে সব সম্পত্তি আছে তুমি তোমার শ্বশুরবাড়ির লোক মিলে খাইতেছো এখন তুমি আমারে বাপ দাদার সম্পত্তি অর্ধেক অর্ধেক বুঝে দিবে আমি খাইতেছি তুই খাস না আমি কম খাইছি তুমি বেশি খাইছো কম খাইছো এখন তুই চাস কি এটা আমি চাই অর্ধেক অর্ধেক ভাগ করে দাও আমারে আরে বোকা বিষয়টা বুঝছিস না সম্পদ ভাগ করলে তো কমে গেল এই যে মনে কর আমাদের 10 কানি জায়গা আছে এটা যদি ভাগ করা হয় তুই ভাসকে না আমি ভাসকে এটা কমে গেল না কেমনে কমলো থাকলে তো তুমি তোমার শ্বশুর বাড়িতে সাল পড়াইবা আচ্ছা এখন তুই কি চাস তো আমি চাই আমার সম্পত্তি সব বুঝে দাও আমারে অর্ধেক 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 ভাগ করে দিতে হবে হ্যাঁ এই যে নয়নপুর বাজারে যে দোকান আছে এগুলো ভাগ করে দিবে তুমি আচ্ছা সবে কোন ওই যে আমাদের সংসারের বিচার আচার সবকিছু চেয়ারম্যান সাহেব করে এই যে চাচা চেয়ারম্যান হ্যাঁ চেয়ারম্যান চাচা উনি যেভাবে চেয়ারম্যান হইছে তো হইছে হ্যাঁ প্রত্যেকটাও যেভাবে চেয়ারম্যান হইছে উনি আবার আমাদের আব্বা লোক চলতো তো এই হিসাবে উনি তো আমাদের একটা অভিভাবক গার্জিয়ান হ্যাঁ প্রিয় অভিভাবক তো উনারে খবর দেই হ্যাঁ দে খবর দাও তবে আমার তো জায়গা বুঝতে হবে আচ্ছা উনারে খবর দে উনি এসে একটা হ্যাঁ বুঝে খবর দাও তুমি চাচা চাচা ওই চাচা আর আগে দেখতে এদিকে আপনি আমাদের বাড়ির সামনে চলে যেতেছেন আর আমরা এদিকে এই আসুন আসুন তোরা কি ঠিক হইবি না বসুন না আপনি বসুন তোরা কি ঠিক হইবি না আমার মেজাজটা সব সময় খারাপ হয়ে যায় তোদের বাড়ির সামনে দিয়ে যাই কখনো তোরা বেডাডি মিল্লা ঝগড়া করস আর কখনো তোর বেডি দি কেসে এই দোকান বাড়ি তোরা লাগে বেটা আরে জিগান তো বেয়াদব একটা কথা শুনে না বড় ভাই কথা শুনে না তোদের কি লজ্জা শরম নাই আরে এই মেয়ের বউ সারাদিন ঝগড়া করে তোর বউ কি দুধ দোয়া তুলসী পাতা রে আমার বউ খুব ভালো এই তো মনটা তো দুধে শুনি বেটা কেস করে আচ্ছা চাচা যে কারণে এখন বসেন আপনারা যেটার জন্য খবর দিছি আমরা কিছু সম্পদ আছে কি তো জানেনই আপনি সে শুধু এটা ভাগ করে দেন তো আমরা গার্জিয়ান তো অভিভাবক আপনি একটু আমাদের একটু ভাগটা করে দেন তার কেস বেসটা আমার আর ভালো লাগে না আচ্ছা তোরা কি আছে কি না এটা তো আমি জানি না তোরা যদি একটু কাগজপত্র বাইর করতি তাহলে তো আমি বুঝাইতে পারতাম কাগজ কলম আছে কাগজ কলম নাই তবে একটা বুদ্ধি আছে আমার কাছে আরে বাবা এত বুদ্ধি লয়ে ঘুমাস কেন তুই বড় ভাই হ্যাঁ এই যে চাচা মনে করুন যে আপনার যে চেহারা ঠিক আছে এটা হলো আমরা বাপ দাদা সম্পত্তি এটা কি কয় না কই কথা আমার এই চেহারাটা বলে তার বাপ দাদার সম্পত্তি চাচা আমি মস্কারি করে আমার লাগে আর মনে করেন না এটা মনে করেন ওই যে গণিতে পড়ছেন না মনে করেন ধরেন প্রমাণিত এগুলোর কি মনে করেন কি এটা আমাদের সম্পদ মানে আমি যেহেতু আইয়া লাইছি মনে করলাম যে মনে করি আমার এইটা তোর বাপ দাদার সম্পদ এই যে এই বাপ দাদার সম্পত্তির পাশে আমি খাই এই পাশে আমি খাই অনেক শব্দ করছি এই আমারে যে থাপড়াইয়া কান গরম করে রেখেছ এই বাপ দাদার সম্পত্তি তো তোর এমনিই খাস এই না এটা দেখাইতেছে উদাহরণ মানে বিষয়টা দেখাইতেছে আচ্ছা মনে কর তোরা কোন জাতের বেয়াদব তুই এই এগুলা আমি অনেক কমাই দিছি ছেড়ে দিছি শোন হ্যাঁ তোরা রে বাপ দাদা সম্পত্তি দেখাতে যাই আমার গালের মধ্যে তোরা দেটা থাবড়ানি শুরু করছ আরে চাচা তোরা বাপের লগে চলে দেখে এত করলে তোরা সাঁতরাটি করে নিয়ে ভাঙে নিতে মাঝা বসে এর সমস্যা হচ্ছে সে এই পাশে আমি এই পাশে ওটা সমস্যা না সমস্যা হচ্ছে সমস্যা কি তাল গাছ মানে এই যে তাল গাছটা মনে করে এটা তাল গাছটা আমরা এটা আল্লাহ না ও মা গড আচ্ছা গেছে ওরে বাপরে এই বসে এটা তো তাল গাছ মানে মনে করেন বুঝাইলাম কেন আমার এটা কি আমি নিঃশ্বাস নিয়ে অক্সিজেন গ্রহণ করি কার্বন ডাই অক্সাইড ছাড়ি এটা কেন তোদের তাল গাছ হতে দেখো এটা কি গো এটা মনে করেন বসেন আপনি আমরা উদাহরণ দিতেছি এই তাল গাছটার এই তাললে যত মনে করলাম মনে করছি যে তাললে যত সমস্যা এই মনে করেন যে এই তাল গাছের তাল এই মেয়ে তো খায় এই মেয়ে
দলের লোকে খায়। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।